Hello guys, welcome back to my YouTube video. I'm Neha, I'm from Kolkata. তো আজকে এটা আমার ফার্স্ট ইউটিউব লং ভিডিও। এর আগে আমি শর্টস আপলোড করেছি, তো এটা আজকে আমার লং ভিডিও। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস ভিডিও। তো আমি আজকে একটা রেড কালারের শাড়ি পেয়ার করে নিয়েছি একটা স্লিভলেস ব্লাউজের সাথে। তো আজকে আমি একটা ট্রেডিশনাল লুক শেয়ার করব। আজকে আমি যে লুকটা শেয়ার করছি সেটা আপনারা বিভিন্ন ট্রেডিশনাল জিনিসই ইউজ করতে পারবেন। যেরকম সামনে দিওয়ালি আসছে, আমাদের সবসময়তেই ফেস্টিভ্যাল থাকে, কোনো না কোনো ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। তো সেখানে আপনারা এই লুকটা ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমার মেকআপের ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি আগে আপডেট চলে আসে। চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা সুইস বিউটির অয়েল ফ্রি সানস্ক্রিন ওয়াইপস দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিয়েছি। যদিও কোনো ডার্টস বা এক্সেস অয়েল থাকে সেটা আগে রিমুভ করে নিয়েছি। দেন আমি একটা ইউজ করলাম ময়শ্চারাইজার। এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজারই ইউজ করতে পারো। মেকআপটাকে ভালো করে সেট করার জন্য এবং লং লাস্টিং করার জন্য যেরকম মেকআপের বেস দরকার সেরকম আগে স্কিন প্রিপেয়ারিংটা দরকার। তো আমার এখানে করা হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটা প্রাইমার। আমি রিপোর্টের প্রাইমার নিয়েছি, আপনাদের কাছে যে প্রাইমার থাকবে সেটা দিয়ে করতে পারেন। দেন আমি এখানে একটু অল্প করে প্রাইমার নিয়ে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ফেসে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। আমি এখানে নেকেও ইউজ করে নিয়েছি একটু। আমি এখানে ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। তো আপনারা ব্লেন্ড করার জন্য একটা ব্রাশও নিতে পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ইউজ করছি অরেঞ্জ কনসিলার। অরেঞ্জ কনসিলার আমাদের মেকআপ বেস তৈরি করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। যদি ডার্ক স্পট, ডার্ক সার্কেলস বা কোনো ধরনের পিম্পলস হয়েছিল সেটার জন্য কোনো স্পট আছে বা কোথাও কেটে গেছে সেটার স্পট আছে, সেটা অরেঞ্জ কারেক্টার খুব ভালোভাবে হাইড করে দেয়। আমার যেখানে যেখানে ডার্ক স্পট বা ডার্ক সার্কেলসের সমস্যা ছিল আমি সেখানে অরেঞ্জ কারেক্টার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি ইউজ করব বিউটি ব্লেন্ডার। আপনারা ব্রাশও ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করি বিউটি ব্লেন্ডারটা, কারণ ফাউন্ডেশন হোক, অরেঞ্জ কারেক্টার বা কনসিলার হোক, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে একটু বেশি প্রেফার করি। তো সেই জন্য আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, দেন পুরো ফেসটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করা ডান হয়ে গেছে। এবার আমি ইউজ করব ল্যাকমির একটা ফাউন্ডেশন। আপনারা যে কোনো ফাউন্ডেশন নিতে পারেন যেটা আপনাদের কাছে আছে, সেটা দিয়ে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে স্কিনে ড্র করে ভালোভাবে ফেস আর নেকে ভালোভাবে ইউজ করে নিয়েছি। দেন এখানে নিয়েছি কনসিলার। এই কনসিলার, হ্যাঁ, সব কিছুই আমার পড়ে যায় ঠিক এভাবে। ভিডিওটা বানাতে বানাতে কত কী না হাত থেকে পড়ে গেল, সে যাকগে, বাদ দাও, তোমরা অভ্যস্ত হয়ে যাবে। দেন ভালোভাবে কনসিলার দিয়ে কনসিল করে নেব ফেসটা। একটা ব্রাশ বা বিউটি ব্লেন্ডার যাই হোক সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকেই বলে দিলাম, আমি কিন্তু শান্তশিষ্ট মেয়ে নই, আমার হাত পা কথা বলে। এই যে দেখো আমি এরকম ফেস করছি, আমার হাত থেকে পড়ে যাচ্ছে জিনিস। তো আমি এরকমভাবে চুপচাপ বসে বসে ভিডিও আসলে বানাতে পারি না, তো আমার হাত পা কথা বলে। তো যাই হোক, মেকআপে ফিরে আসা যাক। তো আমি এখানে ইশারা এটাই করছি যে কানে কনসিলার কোনোভাবে না লাগিয়ে চলে যাবেন না। এরকম অনেকেই করেন যে ফেসে ভালোভাবে মেকআপ ইউজ করেছেন কিন্তু এদিকে গলায় আর কানে করেননি, কিন্তু সেটা খুবই অড দেখতে লাগে। আমার মতে তো ভীষণই লাগে, কারণ দুটো স্কিন একদম ডিফারেন্ট লাগে। যাই হোক, বাদ দাও, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবারে চলো মেকআপ ফিরে যাই। তো এখানে আমি ইউজ করছি আই ম্যাজিকের প্রো প্রফেশনাল ব্লাশ প্যালেট। তো এখান থেকে আমি দুটো শেড নিয়েছি, যেটা আমি দেখিয়ে দিয়েছি। তো সেই দুটো শেড ভালোভাবে নিয়ে আমি ইউজ করছি।
চুমু এই আইশ্যাডো প্যালেটটা, কারণ আমার ভীষণ পছন্দের। আর এতে আমি সব কিছুই পেয়ে যাই, আমি আইব্রো, আইশ্যাডো আমি সব কিছুই পেয়ে যাই। এখানে যদি কোনো কারণে আপনারা হাইলাইটার না কেনেন, সেখানে হাইলাইটারটাও পেয়ে যাবেন এখান থেকে। তো আমি ডাস্ট কিট নিয়ে আমি এখানে আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। দেন আমার আইব্রো করা সেট। একটা লাইট ব্রাউন কালার নিয়ে সেটা প্রথমে আমরা ভালোভাবে ক্রিস লাইনটা ড্র করে নেব। আমি শাড়ির সাথে ম্যাচিং করে একটু রেড আর একটু পিঙ্কিশ টাইপের কালার নিয়ে দুটো কম্বাইন্ডের মধ্যেই আসে, তো দুটো চোখে ভালোভাবে করে নিয়েছি। দেন এখানে মাস্টার্ড কালার নিয়ে ডার্ক কালারটা আমরা ইউজ করেছি, সেটার আউটারে আমরা মাস্টার্ড কালারটা ভালোভাবে ইউজ করে নেব আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন একটা ব্ল্যাক কালার নিয়ে আমি আউটারে ইউজ করলাম, যেটা আরও স্মোকি টাইপসের একটা লুক দেবে। একটা গোল্ডেন শিমার একটা আইশ্যাডো প্যালেট থেকে কালার নিয়ে আই বলে ভালোভাবে ব্লেন্ড করে নেব। হাত দিয়েই করে নেব, এটা কোনো ব্রাশে ইউজ করব না। এখানে আমি লাইনার পরে নেব। এখানে আমি ব্লু হেভেনের লাইনার নিয়েছি আর এটা আমি অফ ক্যামেরাতেই পরে নিয়েছি। তো তারপর আমি এখানে একটা কাজল নেব, ল্যাকমির কাজল, এটা নিয়ে ভালোভাবে একটু পরে নিয়েছি। এখানে ইউজ করছি মাস্কারা সয়েলড ব্ল্যাকের, এখানে মাস্কারা ইউজ করছি। দেন এখানে আমি আপার ল্যাশে ইউজ করার পর লোয়ার ল্যাশেও ইউজ করে নেব, যাতে একটু বেশি রিয়েলিস্টিক লাগে। দেন এখানে আমি ব্রাউন শেডের একটা লিপস্টিক ইউজ করছি। দেন আমি এটা ইউজ করার পর আমি ল্যাকমের একটা লিকুইডই আমি একটা লিপস্টিক ইউজ করেছি এটার ওপরেই। দেন আমি শেড নাম্বারটা বলে দেব। নাম্বার শেড হ্যাঁ 19 নিউডস টুইস্ট। ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে একটা ল্যাকমের ভিটামিন সি সুপার গ্লো একটা সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে মেকআপটা সেট করে নেবেন। সবথেকে বড় কথা যে টিপ ছাড়া কোনো ট্রেডিশনাল লুক কমপ্লিট হয় না, সেটা ইনকমপ্লিট থেকে যায়। দেন আমি ক্যামেরায় কিছু জুয়েলারি পরে নিয়েছি। থ্যাংক ইউ গাইজ, যদি লাস্ট অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক ইউ। এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাও ক্লিক করে দেবেন। আমার ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার এই লুকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রিক্রিয়েট অবশ্যই করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার নেক্সট ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন থাকবে। টাটা।